আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি আর ফুসফুসের জন্য একদম জাদুকরি অথচ অজানা একটা লাইফ হ্যাক উন্মোচন করি। আমরা তো ভাবি শ্বাস নেওয়া মানে স্রেফ একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এই সাধারণ শ্বাস-প্রশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সুস্থতার সবচেয়ে বড় রহস্য। ভাবুন তো, সারা জীবন ধরে যদি আমরা ভুল পদ্ধতিতে শ্বাস নিয়ে আসি। চলুন আজ একেবারে গভীরে গিয়ে দেখি কিভাবে সঠিক শ্বাস নেওয়ার শিল্প আয়ত্ত করা যায়। 20,000। হ্যাঁ, সংখ্যাটা একেবারে ঠিক শুনছেন। গবেষণায় দেখা যায় মানুষ প্রতিদিন গড়ে ঠিক এই বিপুল পরিমাণবার শ্বাস নেয়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই পুরো কাজটা ঘটে সম্পূর্ণ অটোপাইলট মোডে। মানে আমরা টেরই পাই না কখন বাতাস ভেতরে ঢুকছে আর কখন বেরিয়ে যাচ্ছে। একেবারে অবচেতনেই চলছে এই বিশাল কর্মযজ্ঞ। আর ঠিক এখানেই কিন্তু একটা দারুণ রহস্যের জন্ম হয়। একবার ভেবে দেখুন তো কী হবে যদি আমাদের নেওয়া এই 20,000 শ্বাসের প্রতিটি এই ভুল পদ্ধতিতে নেওয়া হয়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে যদি এই অটোমেটিক কাজটা আমরা ভুলভাবে করতে থাকি, তবে তা আমাদের রক্তে অক্সিজেনের মাত্রার উপর কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। এটা শুধু যে আমাদের রোজকার এনার্জি শুষে নেয় তা নয়, বরং শরীরের ভেতরে নিঃশব্দে এমন সব ক্ষতি করে যা আমরা বাইরে থেকে টেরই পাই না। এবার চলুন দেখে নিই আমাদের প্রথম বিষয়, লুকারো সংকট, অর্থাৎ ভুল শ্বাসের কারণে তৈরি হওয়া এই অভ্যন্তরীণ চাপ। ফুসফুস হলো আমাদের রক্তের জন্য প্রয়োজনীয় শক্তির একেবারে প্রধান এন্ট্রি পয়েন্ট বা প্রবেশদ্বার। কিন্তু যখনই শ্বাস নেওয়ার পদ্ধতিটি ভুল হয়, তখন তা শরীরের ভেতরে এক ধরনের সাইলেন্ট ট্রিগার বা নীরব স্ট্রেস তৈরি করে। শরীরকে ঠিকমতো অক্সিজেন দিতে না পারার কারণেই কিন্তু অত্যন্ত অপ্রত্যাশিত আর বিরক্তিকর কিছু শারীরিক সমস্যার মুখে পড়তে হয় আমাদের। এই যেমন ধরুন, অকারণে ত্বকের অ্যালার্জি, জেদি হোয়াইট হেডস, অতিরিক্ত চুল পড়া কিংবা সারাক্ষণ একটা মাথা ব্যথা লেগে থাকা। এগুলো কোনো সাধারণ সমস্যা নয়, বরং ভুল শ্বাসের কারণে শরীরের ভেতরে জমতে থাকা দীর্ঘমেয়াদী চাপের একদম সরাসরি ফলাফল। তো এই ভুলটা আসলে কিভাবে হচ্ছে? আমাদের দ্বিতীয় অংশে থাকছে ভুলের প্রক্রিয়া, বিশেষ করে বুক এবং মুখ দিয়ে শ্বাস নেওয়ার ক্ষতিকর দিকগুলো। এখানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। চলুন দুটো সম্পূর্ণ আলাদা পদ্ধতির একটু তুলনা করে দেখি। একদিকে আছে বুক দিয়ে শ্বাস নেওয়া বা চেস্ট ব্রিদিং। এই শ্বাসগুলো হয়